গোটা দেশ একরকম বলছে। জাভেদ আখতারের মতো সাহিত্য সমাজের মানুষ, তিনি একদম একদম পুরো পার্মানেন্ট সলিউশনের দাবি জানিয়ে বসে আছেন। এমন একটা সলিউশন যাতে আর কোনো দিন সন্ত্রাসবাদ মাথা তুলে না দাঁড়াতে পারে। বিরোধী শিবির তারা মুখে বিভিন্ন কথা বলছে, এই প্রত্যাশার ফাঁদে ক্রমশ বিজেপিকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। রাহুল গান্ধী কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানানোর কথা বলেছেন, কিন্তু খেয়াল করে দেখুন কংগ্রেসের বিভিন্ন নেতা মাঝে মধ্যেই কেন্দ্রকে আবার খোঁচা মারতেও ছাড়ছেন না, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই খোঁচাগুলোকেই পাকিস্তানি মিডিয়া ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে, কারণ এছাড়া তো তাদের আর কিছু করার নেই। খড়কুটো আঁকড়ে ধরতে হবে। তো এই সব বক্তব্যগুলো মানে বাক স্বাধীনতার এই সাইড এফেক্টগুলোই তো কোথাও গিয়ে তাদের কাছে খড়কুটো। আমাদের ওইগুলো সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। এই তালিকার সর্বশেষ সংযোজন হচ্ছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়। এই অজয় রায় মনে আছে আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনি বারাণসীতে প্রার্থী হয়েছিলেন। সেই অজয় রায় একটা প্লাস্টিকের বিমানে রাফাল লিখে তাতে লেবু লঙ্কা ঝুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। এমনি এমনি করেননি, ব্যঙ্গ করেই করেছেন, এবং সেই ব্যঙ্গেরও একটা প্রেক্ষাপট রয়েছে। 2019 সালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন প্রথম এই রাফাল বিমান রিসিভ করতে ফ্রান্সে গেছিলেন, তখন নারকোল ফাটিয়ে পুজো দিয়েছিলেন, লেবু লঙ্কা ঝুলিয়েছিলেন এবং বিমানের গায়ে ওং স্বস্তিকা এঁকে দিয়েছিলেন।